সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিশ্বের কিছু কিছু অঞ্চল, বিশেষ করে মধ্যপ্রাচ্য, কোনোদিনই যেন শান্ত হবার নয়। বাইরের শক্তির কথা বাদই দিন, নিজেদের মধ্যে কামড়াকামড়ির কারণেই তো তারা সবসময় ব্যস্ত থাকে। এই ধরা যাক আক্রমণ, পাল্টা আক্রমণ আর প্রতিরোধের জন্য তারা নিত্য নতুন অস্ত্র কিনছে, জানিয়ে উত্তেজনার যেন শেষ নেই। এবার প্রযুক্তি আর সামরিক শক্তিতে বিশ্বকে নতুন করে চ্যালেঞ্জ জানাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র ইরান। যুক্তরাষ্ট্রের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা। তাহলে কি ইরান গোপনে পারমাণবিক বোমার শেষ ধাপে পৌঁছে গেছে? ইসরায়েল কি এরই মধ্যে যুদ্ধের পরবর্তী অধ্যায়ের নীল নকশা তৈরি করে ফেলেছে? আর যুক্তরাষ্ট্রের ছায়ায় দাঁড়িয়ে কি আরেকটি বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য? এতে ইসরায়েলের কি হবে? ইরানে হামলা হলে কি করবে খামেনির দেশ? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। দর্শক, দেশ বিদেশের ইতিহাস, ঐতিহ্যের বিশ্লেষণমূলক তথ্যবহুল ভিডিও চিত্র দেখতে আমাদের আরেকটি চ্যানেল নিবিড় এক্সপ্লোর ভিজিট করতেই পারেন। চ্যানেলটির লিঙ্ক কমেন্টে দিয়ে রাখলাম। দর্শক, এবার চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক। বর্তমানে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতার কারণে গোটা অঞ্চল যেন এক জ্বলন্ত উনুনে রূপ নিয়েছে। আর এসবের জন্য ইরান ও ইসরায়েলকে দায়ী করা হয়ে থাকে। অভিযোগ রয়েছে একাধিক প্রক্সি যুদ্ধে হামাস, হিজবুল্লাহ সহ বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে থাকে ইরান। অপরদিকে ইরান বিরোধী গোষ্ঠীদের মধ্যে মুজাহিদিন খালাক, কুর্দি সশস্ত্র দলগুলোকে সমর্থন দেয় ইসরায়েল। আর এ নিয়ে দুই দেশের মধ্যে চলা উত্তেজনা বিশ্ববাসীকে বেশ ভাবিয়ে তুলেছে। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসেবে মনে করে থাকে। আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা। ইরান সেই নিষেধাজ্ঞা নিয়ে হাত গুটিয়ে বসেও নেই। নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে দেশটি। একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে। সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র। ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে লেজার প্রযুক্তি সহ এআই সমৃদ্ধ সর্বাধুনিক প্রযুক্তি সব ড্রোন, যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছে। মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়েই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান। এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ইসরায়েল সহ পশ্চিমাদের। ইরানি জাতির ঐক্য এবং দেশপ্রেমের কারণে দেশটি ধীরে ধীরে অর্জন করে চলেছে তার কাঙ্ক্ষিত সফলতা। বিশেষ করে প্রতিরক্ষা খাতে ইরান এখন বিশ্বের কাছে অনুকরণীয় মডেল। পশ্চিমা বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, গেল জুনে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের পরে ইরান ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র মজুত করেছে। আল মনিটর খবর প্রচার করেছে, সে জুনে 12 দিনের যুদ্ধের পরও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ অনেকাংশেই অক্ষত রয়েছে। বর্তমানে দেশটির ভাণ্ডারে প্রায় 2000-এর বেশি ভারী ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা এই মূল্যায়ন যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছেও দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, সামরিক সক্ষমতা পুনর্গঠনে মরিয়া হয়ে উঠেছে তেহরান। নতুন করে যুদ্ধের ক্ষেত্র তৈরি করতে পারে ইরানের এই তৎপরতা। এমন পরিস্থিতিতে জুন মাসের সামরিক অভিযানের পর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর তার প্রভাব পুনরায় খতিয়ে দেখছে ইসরায়েল। এটি ইঙ্গিত করে যে ইসরায়েল আবারও ওয়াশিংটনকে পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানাচ্ছে, ইসরায়েলি পার্লামেন্টে এক কর্মকর্তা জানিয়েছেন, গেল জুনের যুদ্ধের প্রায় 6 মাস পর ইরান আবারও বড় পরিসরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে, যা আগামী যুদ্ধের জন্য প্রস্তুতি বলেও উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেয়ে ক্ষেপণাস্ত্র ক্ষমতা বাড়ানোই এখন তেহরানের নিকটতম লক্ষ্য। কারণ পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে রাজনৈতিক ও সামরিক ঝুঁকি অনেক বেশি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গেল মাসে দাবি করেছিলেন তেহরান যুদ্ধের আগের তুলনায় আরও বেশি ক্ষেপণাস্ত্র শক্তি অর্জন করেছে। ইরান জনসম্মুখেই তাদের এই সক্ষমতার কথা জানানো দিচ্ছে, আর এতেই ঘাম ঝরতে শুরু করেছে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। আসল প্রশ্ন হলো, এই পদক্ষেপগুলো ইসরায়েলকে কোনো সামরিক ব্যবস্থা নিতে বাধ্য করবে কিনা। এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ইরান যাতে পরাস্ত করতে পারে এমন ক্ষেপণাস্ত্র ভাণ্ডার গড়ে তুলছে খামেনি, তবে সেটি যাতে আগে ভাগেই ইসরায়েল প্রতিরোধমূলক হামলা চালাতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করছে নেতানিয়াহু। তবে এমন পদক্ষেপের জন্য অবশ্যই মার্কিন সমর্থনের প্রয়োজন পড়বে ইসরায়েলের, আর সেই বিষয়টি লক্ষ্য রেখেই কাজ করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মাঝেই প্রশ্ন উঠছে, ইরান কি আবারও নতুন করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে, নাকি এর মধ্যে পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে দেশটি? এমন প্রশ্নের মাঝেই ইরানকে এবার সতর্ক করার পাশাপাশি সরাসরি হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে না পারে সেটা ইসরায়েলের দায়িত্ব। হঠাৎ এই হুঁশিয়ারি কেন? ইরানের পারমাণবিক স্থাপনায় 12 দিনের যুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হামলায় 6 মাস পর এ হুঁশিয়ারি কেনই বা দিলেন তিনি? এর নেপথ্যে কি নতুন কোনো গোয়েন্দা তথ্য রয়েছে? দর্শক, এবার চলুন সেই সব প্রশ্নের সমীকরণ মেলানো যাক। ইরান বর্তমানে এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যার কোনো ব্যাখ্যা নেই। পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য ছাড়া এমনটি কেউ করে না বলেও উল্লেখ করেছেন মোসাদ প্রধান। তার দাবি, সুযোগ পেলে ইরান মুহূর্তের মধ্যেই অস্ত্র তৈরির পথে এগিয়ে যাবে। বার্নিয়া জানান, ইরানের পারমাণবিক প্রকল্প এরই মধ্যে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত, কিন্তু সেটাও যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় ইসরায়েল নিশ্চিত করবে এই প্রকল্প যাতে আর কখনো মাথা চাড়া দিতে না পারে, অর্থাৎ প্রয়োজনে আবারও বড় হামলা চালাবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। শিগগিরই ইরানের মাটিতে আবারও হামলা চালানোর পথে এগিয়ে যাচ্ছে এই দুই দেশ, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। আবারও যখন মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বাজতে যাচ্ছে, তখন প্রশ্ন আসছে, এই অবস্থায় কূটনৈতিক কৌশলের মাধ্যমে সব পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আনা যায় না? এ বিষয়ে মোসাদ প্রধান কূটনৈতিক সমাধান নিয়ে সরাসরি সন্দেহ প্রকাশ করেছেন। তার ভাষায়, ইরান আবারও বিশ্বকে বিভ্রান্ত করে একটি খারাপ পারমাণবিক চুক্তি চাপিয়ে দিতে চায়, কিন্তু ইসরায়েল তা আর হতে দেবে না। তাহলে কি আরেকটি পরমাণু চুক্তি ভেস্তে যেতে চলেছে, আর সেই অজুহাতে আবারও ইরানের মাটিতে হামলা করতে যাচ্ছে ইসরায়েল? সে প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে। গেল জুনের যুদ্ধে ইরানের মিসাইলের আঘাতে ইসরায়েলের হাড়গোড় সব বের হয়ে গেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে খেলনা বানিয়ে ইসরায়েলের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। আর এবার যদি যুদ্ধ শুরু হয়, তাহলে মাটির সাথে মিশিয়ে যাবে ইসরায়েল, চিরতরে হারিয়ে যাবে ইহুদি রাষ্ট্রটি, এমন গুঞ্জন চলছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, তবে ইরান তা অস্বীকার করছে এবং তার বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছে। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র আবারও জড়িয়ে পড়লে এবার আর রেহাই পাবে না ট্রাম্পের ঘাঁটি, কেননা বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেসব নাকি আস্ত রাখবে না ইরান। ইরানকে আবারও ঘাটালে বা ইরানে হামলা হলে তবে মার্কিন ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একেবারে শীতল অথচ দৃঢ়ভাবে এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ কূটনৈতিক আব্বাস আরাকচি। তিনি বলছেন, কাতারের মতো প্রতিবেশীর সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে ইরানের কোনো আপত্তি নেই, কিন্তু বাকি যারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি পুষছে নিজ নিজ দেশে, তারা যেন সাবধানে থাকে। যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে তাদেরকে সতর্ক করে দিয়েছে ইরান।
ইরানের কাছে যেসব মিসাইল আর ড্রোন রয়েছে তা মধ্যপ্রাচ্যের সবগুলো মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া সম্ভব বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটির নেতারা। ইরান যদি আবারও পারমাণবিক পথে এগিয়ে যায়, ইসরায়েল কি অপেক্ষা করবে নাকি আগেই আঘাত হেনে পুরো সমীকরণ বদলে দেবে? আবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখন ইরানের ক্ষেপণাস্ত্রের গতিপথ যেভাবে পর্যালোচনা করছে, তাতে প্রশ্ন হলো ইরান কি এমন কোনো রেড লাইন অতিক্রম করবে যা ইসরায়েলকে আগাম হামলার দিকে ঠেলে দেবে, এবং ওয়াশিংটন কি তাতে সমর্থন দেবে? আর যদি আবারও মার্কিন সমর্থন নিয়ে ইরানে হামলা চালিয়ে বসে ইসরায়েল, তাহলে এবারের পরিস্থিতি ভয়াবহ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কেননা ইরান গেল জুনের যুদ্ধের চেয়ে বর্তমানে 10 গুণ বেশি সামরিক শক্তি অর্জন করেছে, এমনটি জানিয়েছে দেশটির শীর্ষ নেতারা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।